আজকে আমরা এখানে জাতীয় প্রেস ক্লাবে সবাই সম্মিলিতভাবে উপস্থিত হয়েছি আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। আমাদের 6 দফা দাবি আমরা ইতিমধ্যে পেশ করেছি। দাবিগুলো পর্যায়ক্রমে 14তম গ্রেড আমাদের উন্নতিকরণ, বেতন স্কেলের উন্নতি, নিয়োগ বিধি সংশোধন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা। এই দাবিগুলো আমরা তুলে ধরার জন্য আজকে এসেছি। আমাদের দাবিগুলো যৌক্তিক। ভেটেরিনারি হসপিটালগুলো পশু ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে তাদের যে পদমর্যাদা বা যে মূল্যায়ন করা হয়, কিন্তু আমরা যে মানুষের মানব কল্যাণে নবজাতকের টিকা দেই বা ইনজেকশন দেই, নবজাতকের সুস্বাস্থ্য রক্ষায় আমরা নিয়োজিত, কিন্তু আমাদের সেই পদমর্যাদা আমরা এখন থেকে আমরা বঞ্চিত আছি। এটার জন্য আমরা দাবি নিয়ে এসেছি। আমরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখানে অটল দাবি আমাদের, যতদিন আমাদের দাবি না বাস্তবায়ন হয় আমরা এই দাবি থেকে এই দাবি বাস্তবায়ন আমরা অনড় থাকবো। 14তম গ্রেডের দাবি আদায়ের জন্য উন্নত বেতন স্কেলে আমরা বর্তমানে আছি 16তম গ্রেডে। আমরা দাবি আদায়ের জন্য লক্ষ্য এসেছি 14তম গ্রেডের উন্নতিকরণের জন্য। আমরা সদ্য নিয়োগপ্রাপ্ত 2024 সালে সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী। এবং বাংলাদেশ স্বীকৃতি স্বরূপ আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার অনেকগুলো অ্যাওয়ার্ড স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে, যার সর্বোচ্চ ন্যায্য দাবিদার আমরাই। স্বাস্থ্য সহকারীর এই অবদানের মূল্যেই এই অ্যাওয়ার্ডগুলো বিশ্বে মানে পরিচিতি লাভ করেছে। টিকাদান, গুটি বসন্ত নির্মূল, বিভিন্ন মহামারী রোগ নির্মূলে এই স্বাস্থ্য সহকারীদের এই অবদান অনস্বীকার্য, যার কারণে আমরা এই দাবিগুলো যৌক্তিক বলে দাবি মনে করছি। আপাতত 2 দিন আমরা এই অবস্থানে আছি। সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমরা একবারে আমাদের ইপিআই কর্মসূচি সহ সকল কার্যক্রম আমরা শাটডাউন ঘোষণা করব।